বাবা জগতে এত নারী থাকা সত্ত্বেও কিন্তু লক্ষ্যটা পড়েছিল ভগবানের বউয়ের দিকে। কেন লক্ষ্যটা ভগবানের বউয়ের দিকে পড়লো? তার একটাই মাত্র কারণ, কোন মানুষের বাবা বাইরে থেকে বিচার করলে হবে না, ভিতরটা একটু দেখতে হবে। এই রাবণ রাজা একটা দুটো বউ ছিল না, রাবণ রাজা ছিল 10,000 স্ত্রী। 10,000 স্ত্রী ছিল। আর এই 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও ভগবানের স্ত্রীর দিকে নজরটা পড়েছিল। কেন নজরটা পড়লো জানো? মনে রাখতে হবে মা, নারী কিন্তু ভোগের নয়। কেউ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, তার কাছেই সারা জীবন ভোগের সম্পদ হয়। নারী ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো আরাধনা, নারী হলো ভজনা। যদি বলেন মা এটা মৌমিতা নারী বলে বলছে না, আমি নারী বলে এত বড়াই করছি না, একটু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না যদি সামলাতো, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? আজকে দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়। আর সেই নারী সৃষ্টি করে সেই নারী কিন্তু নিধন করেছিল অসুরদের। তাহলে নারী যদি মনে করে রণচণ্ডী রূপ ধরতে পারে, নারী দুর্বল নয়, নারী ভজনে। দেখেন যতই পুরুষ বলুক না কেন আমি শক্তিমান, এখন শক্তি যদি না থাকে তুমি শক্তিমান হবে কি করে? শক্তি তো দরকার, আর সেই শক্তিটা হলো এই নারী জাতি। নারী বামে থাকতে হবে, আর নারীর চরণ ভজন করে বাবা, তবেই তো তুমি গোবিন্দ কৃপা পাবে। দেখবেন যারা ব্রজবাসে গেছেন, বৃন্দাবনে গেছেন, খুব তাড়াতাড়ি কৃপা তারাই পায়। যত যত মুনি ঋষিরা, যত যত মহাজনেরা কৃপা পেয়েছে, সব কিন্তু গোপী ভাবেই কৃপা পেয়েছে। লক্ষ্য করেন, এই যে আমার আগে দাদা ভাই কীর্তন করে গেলেন বিল্লমঙ্গল, দেখেন একজন পতিতা চিন্তামণির চরণ ভজন করলো, পতিতা নারী। আর সেই নারীর চরণ ভজন করে ভগবানের আতুল চরণ পেল। দেখো চণ্ডী ঠাকুর একজন পরের স্ত্রী, কারণ চণ্ডী ঠাকুরের বউ তো ছিল না, রানী রজকিনী ছিল কি ছিল না, কোনোদিনই বিয়ে করেনি। তাহলে বিয়ে করলো না, পরস্ত্রীর চরণ ভজন করে চণ্ডী ঠাকুর পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন বাবা, কারণ এই জগতের প্রেমের কথা বলছি না, ওদের যে প্রেম ছিল সেই প্রেমেতে বাবা কোনো কামনা বাসনা ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, যেটা ছিল নিষ্কাম প্রেম। কারণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। জড়জগতের দেহ দিয়ে যে ভালোবাসা হয় সেটা হলো কামের ভালোবাসা। আর প্রেম তখনই হবে তোমার অঙ্গের প্রত্যেকটা জিনিস যদি গোবিন্দ চরণে দিয়ে দাও। আর কৃষ্ণ ইন্দ্রিয় মানে কৃষ্ণের দেহ, এই নিয়ে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সেটাকেই বলা হবে প্রেম। যে প্রেমে কোনো কামের গন্ধ থাকবে না, সেইভাবে ভালোবেসেছিল আমার চণ্ডী ঠাকুর নামের চরণ ভজন করে, ভালোবেসে পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী তো সাধনা, যে যেভাবে চালনা করবে বাবা। কেউ যদি মনে করে নারী শুধু ভোগে, তো তার কাছে ভোগের হয়। নারী যদি মনে করে তার কাছে সাধনা, তার কাছে সারা জীবন তার চরণ সাধনা করে ভগবানের চরণ ঠিকানা পাবে। তো আজকে লক্ষ্য করে দেখে এই জগৎ সংসারে রাবণ রাজা ছিল তেমন একজন ব্যক্তি, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা অনেকটাই নরম। এই যে এতটাই নরম ছিল রাবণ রাজা, যার জন্য বাবা সীতামাকে চুরি করলো। শুধু সীতামাকে চুরি করলো না, যারা 10,000 স্ত্রী ছিল সেই সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? অশোক। দেখেন এখানেই তো উত্তর বেরিয়ে গেল, অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করল। তাহলে এখানে কি বোঝা গেল না সীতামা সাধনা? অমাইরা ভগবানের কাছে তো যেতে পারবে না, ওই জন্য ভগবানের প্রিয় ধনকে চুরি করে এনে রেখে দিয়েছে। যেমন আপনারা সিনেমা টিনেমা দেখো তো, সিনেমা দেখো, আচ্ছা বলো তো যে, আচ্ছা সিনেমার কথা বাদ দাও, সিরিয়াল তো দেখো। ওটা দেখে
ওটা তো দেখবে। আচ্ছা এই যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তোমা, যখন ওই নায়ক নায়িকা থাকে তখন কি সিরিয়াল জমজমাট হয়? হবে না। সিরিয়াল জমজমাট তখন হবে যদি একটা ভিলেন থাকে, মানে মারামারি হবে, খুনোখুনি হবে, কাটাকাটি হবে, তবে তো ভালো লাগবে। আচ্ছা যখন নায়ককে জব্দ করা না যায় তখন বাবা ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি চুরি করা যায় তাহলে কি আর নায়কের কাছে যেতে লাগবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখে, নায়িকা যদি আমার সীতামা হয়, নায়ক যদি আমার রঘুপতি রামচন্দ্র হয়, আর ভিলেন যদি রাবণ হয়, তাহলে নায়িকাকে চুরি করেছে আর কি নায়কের কাছে যেতে লাগবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। তা রাবণ বলছে যেদিন আমার প্রভু আসবে সেদিনই যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হবে। খরা মানে প্রচুর বৃষ্টি। অনেক বছর বৃষ্টি হয়নি, তাই তো? তাহলে রাবণ বলছে খরা যেদিন হবে সেদিন যদি আমার প্রভু আসে। মন্দোদরী বলো বলো কে দিয়েছ তুমি ধোয়াইলে আমার প্রভু দিদি, আমার প্রভু দিদি এই লঙ্কা আসবে। বলো কি দিয়েছ তুমি ধোয়াইলে। আস্তে। রাবণ বলেছিল বাহ্যিক জগতের যদি জল না থাকে যেদিন আমার প্রভু আসবে। কে বলে মা রাবণ খারাপ? ভক্তিটা দেখো। মন্দোদরীকে বলছে মন্দোদরী তোমার চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি করি না। কেন জানো? যেদিন আমার প্রভু আসবে আমি কি করব জানো? আমার চোখের জলে চলো আমি ধোয়াইব। রামে দয়া করো করো বলে আমার চোখের জলে চরণ ধোয়াইব। মন্দোদরী গো বলো বলো সেদিন কি দিয়েছ ধোয়াইব। তুমি তো জানো না ও যে ভক্ত বড় তাই তো আমার চোখের জলে চরণ ধোয়াইব। সেই রাবণ রাজার কতটা ভক্তি ছিল। মন্দোদরী প্রভু যেদিন আসবে ভগবানের চরণ সোনার জায়গায় রাখতে হয়। আমি রাখবো আমার হৃদয় মন্দিরে।
আর সীতামাকে যখন নিয়ে যেতে আসবি সেই সময় আমি আমার চোখের জলে দুটো চরণ যুগল ধৌত করে দিই। সেই রাবণ রাজাকে বাবা অকাল বোধন দুর্গা পূজা করে বধ করেছিল রামচন্দ্র। আর বধ করে সর্বশরীরটা আমার রামচন্দ্রের পাপী হয়ে গেল। সেই পাপ কবে ধৌত করল? যুধিষ্ঠির মহারাজে। হরি বল। যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে, এই যুধিষ্ঠির মহারাজে রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো এবার কৃপা করে আমরা দুজনে একটু পাটা ধুইয়ে নিই। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তো মা দুর্গাকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে ভোলানাথ একটা দুম করে কুকুর হয়ে গেছে। আর কুকুর রূপটা ধরে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর এদিকে তো ভোলানাথ জানে না। আর কুকুর রূপটা ধরে পিছন থেকে গুটি গুটি পায়ে এসে একেবারে ওই কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা সঙ্গে সঙ্গে বাবা ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিল, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে, ছাড়বো বলে আমি তোমায় ধরিনি। বলে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধ হয় কম হতো, কিন্তু দেখো আজকে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বলি, দাহু দাও বাচ্চা, বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বাড়াই দাও। বলি আমি তো চরণ ছাড়ব না ঘে। বলে, দাও দাও চরণ বাড়াই দাও। বলি, এই প্রতিজ্ঞা করে দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই প্রতিজ্ঞা করে, বলি এই প্রতিজ্ঞা করে গেলাম। দাও চরণ বাড়াই দাও। বলি দাও দাও চরণ বাড়াই দাও। এইবার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ যেই না এসে বাবা একেবারে ওই মাথাটা কৃষ্ণের পায়ের ফাঁকের মধ্যে দিয়ে দিয়েছে। আর যেই না দিয়ে দিল, সঙ্গে তো কৃষ্ণ আমার হাঁটু নিয়ে চেপে ধরেছে। বলে, তোমারে ছাড়বো বলে আমি ধরি নাই, দেখে এবার মজা দেখাচ্ছি, দাঁড়া। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। কিন্তু বাঁধলে কি হবে বাবা? যেই না কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে, এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দেওয়া, সঙ্গে সঙ্গে কুকুরের নয়নে জলে কাঁদে। আরে বলে, কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, তোরে মতো বৈষ্ণবী আজ চরণ যুগলে যখন পেয়েছি, এইবার দেখ কেমন লাগে। এইবার ভগবান কি করেছে বাবা? সঙ্গে সঙ্গে ওই কুকুরের চারটে চরণ বেঁধে দিয়ে ভগবান অন্য জায়গা নয়, সবার চরণ ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালার জলে নয়,
কৃষ্ণ দয়াময় আমার বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন বাবা। একটা কথা বলে যাই মা, সবার কাছে অপরাধ করো, ভগবান বলছে কোন ভক্ত যদি আমার চরণে পাপ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু ভুল করে যেন বৈষ্ণব চরণে অপরাধী হইও না। ওই বৈষ্ণব চরণে যদি অপরাধ করো সেই অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করে না। তো আজকের যেই না সেই বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে, সবার ঘটিতে করে ধোবাচ্ছে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বেলি নদী নালাটা জলে না, কৃষ্ণ ভোলানাথের চারটে চরণ বুকে ধরে ভগবানের চোখের জলে চরণ ধোবাইছে। হে বৈষ্ণবী কৃপা কৃপা কর আজ চোখের জলে চরণ ধোগাইছে। যেই না ভগবানের চোখের জল কুকুর রূপী বৈষ্ণবের চরণে পড়ছে, সেই সময় ওই বৈষ্ণব কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, ওই কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাইচা। মায়েরা প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিযুগে শিব হয়নি, অদ্বৈত আচার্য হলো। কেন হলো? এইটাই হলো তার কারণ। সেই রাজস্বই যুগে ভগবানের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ল। সেদিন ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিযুগে আমি হব অদ্বৈত, তুই হবি নদী আর নিমাই। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বয় যজ্ঞে যেমন তোর চোখের জল আমার পায়ে পড়ল, এই কুকুরি যেদিন অদ্বৈত হবে, আমি 12 বছর তুলসী ভাসিয়ে রাখবো, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আর যেদিন তোর সঙ্গে আমার প্রথমে দেখা হবে কৃষ্ণ, সেদিন কি করবো জানিস? ওরে এমনি করে চরণ আমি ধোবাইব, আমি আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি এমনি করে চরণ ভোগাইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্য ডাকে এলেন। আর এসে কি করছে জানো? কেহ বলি পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি। আস্তে আমা উলু কই? মাঠে মাঠে একটু প্রেম সে একটু জোরে দাও। কেহ বলি পুনবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোড়ানি গুনা 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 গোড়ারি। গোড়া 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 গোড়ারি গুনা
কেহ বলি পুরাণেতে রাম ধীরা আজ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোটায় অবতার শ্রী রাধারে ভাবে রে গোটা অবতার শ্রী রাধার ভাবে এবে গোড়ায় অবতার শ্রী রাধারে ভাবে রে গোটা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ গয়ে করি জোড়হা করে জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগৎ